আমরা কারো পক্ষে না, আপনি আপনারও পক্ষে না, ওনারও পক্ষে না, আমরা হলাম লিগ্যাল। আমি সেটা হলো ইউনো মহোদয়কে বলছি, ইউনো মহোদয় আমাকে বলছে যে দুই পক্ষকে আমি চিঠি দিব, চিঠি দিয়ে বসে একটা মীমাংসা করবো। আমরা কিছুই জানি না, কালকে হুট করে এসে এই কিছু সন্ত্রাসী কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে এটা মন্দিরটা আমাকে ভাঙিয়ে দিয়েছে। না, এগুলো তো মানার মতো নয়। কেন যেটা বিচার গেছে, বিচার হবে, তারপরে মাপযোগ করিয়ে মন্দিরে যদি যায় মন্দির যাবে, তারপর যদি কারো যায় কারো যাবে, কিন্তু নিজে নিজে আইন এই মন্দির যে ভাঙছে, মন্দির ভাঙা নামে যেটা চাই রাস্তা পড়েও ফ্রি স্টাইলে করবে, এখান থেকে আমি রাস্তা ছিল, সেটা তো মেনে নেওয়া যাবে না। পুরাতন রাস্তাটা ছিল, ওটা যে ঠিকাতে কাজ করতে সেও জানে, এটা সবাই জানে, এই আমিনও জানে, পৌরসভাও জানে। ওই যে রেজিনেন্স আপনার ওই যে ওপাশে রেজিনেন্স, ওই যে ওগুলো এসিলেন্টকে আমি বলতেছি, বলতেছি দেখবেন আপনি এখন ওনার কাছে অভিযোগ দেন, অভিযোগ দেওয়ার পরে উনি ওনার আমি রাস্তা রিজার্ভ সংস্থার কাছে আমি বলতেছি মন্দিরের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেই। আর হলো যেটা সেটা হচ্ছে কারো যদি কোনো অসুবিধা থাকে সে অসুবিধার কথা কি বলবো, হ্যাঁ আইন আছে, প্রশাসন আছে, তাদের কাছে আছে। আমি নিজে নিজে ভাঙবো, নিজে নিজে হাতে তুলে নেবো, এটা তো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটার ক্ষতি করবো, এটা তো মেনে নেওয়ার মতো বিষয় নয়। তো সেই জন্য এগুলো তো মানিয়ে নেওয়ার মতো, মেনে নেওয়া যাবে না। আপনার অসুবিধা আছে, ওনার অসুবিধা আছে, বলেন, বলার পরে দেখা যাবে যে সব এটা তো প্রিয়দিন অবস্থায় আছে। ইউনুস স্যারের কাছে আসো তাই আমি নোটিশ করতেও চাইছি, আমি গেছিলাম তাই যে সমাধান হবে, নোটিশ করবো, নোটিশ করার পর মানে বসেন, ঠিক আছে আপনি করেন। কারণ ইউনো মতের সাথে কথা হওয়ার পরে বা কিছু থাকে না সেখানে। আমার এই যে হুট করে আসে কালকে এই যে সন্ত্রাসীরা যে মন্দিরটা দেওয়া হয় নাই, ব্যাপ আছে, কত ফিট বাই কত ফিট সব উল্লেখ আছে। সেটা হলো আমাদেরকে না জানিয়ে কালকে মন্দিরটা ভাঙছে, আমি আসি আমার লাঞ্ছিত বলছি। আচ্ছা দাদা, আপনার কি এইদিকে রাস্তা কি এদিকে ঢুকছে? না, আমার তো বাড়ি ঢুকছে কিনা সেটা মাপি দেখবো। সেটা হলো এখানে মন্দিরটা তো হলো 40 বছর আগের মন্দির, আর কাঁচা ছিল আজ থেকে মন্দির বই 100 বছর উপরে হবে। হ্যাঁ, যদি পায় সেটা আইনি আমি এসে ভাঙবো এখন 10-15 মিনিট না হোক, সেটা হোক, সেটা যদি আমার হয় না দেশে আমি ইউনোকে বলার পরে বলার পরে ব্যবস্থা নেই, স্যার কোনো বিচার পাচ্ছি না। কিন্তু আমি নিজে নিজে আমার ইচ্ছা মতো করবো, মগের মূল্য আপনার বিচার দেন। আপনি আপনার ইনসাফ না পাইলে যে লিটন খন্দকার আমার উপর অবিচার করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, সে তার মন্দিরের জায়গা এতটুকু তার চেয়ে বেশি জায়গা দখল করিয়ে আছে, আমার জমি দখল করিয়ে করতেছে, সেটার জন্য তো বললে তো ব্যবস্থা আছে। কিন্তু আমি আসি গুন্ডা পান্ডা নিয়ে আসি, মন্দির ভাঙবো, মানুষের বাড়ি ভাঙবো, এই করবো সেই করবো, এটা তো মেনে নেওয়ার মতো নয় আর কি। এটার ব্যাপারে আপনি করেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, বললেন। আর হলো যেটা সেটা হচ্ছে যে আমরা কারো পক্ষে না, আপনি আপনারও পক্ষে না, ওনারও পক্ষে না, আমরা হলাম লিগ্যাল। নিয়ম রোডটা রিসেটে আছে, এখন আপনি আমার মন্দিরে দিনে দুপুরে ভেঙে দিন, এটা মেনে নেওয়ার মতো অবস্থান আমার নাই। এখন আপনারা আছেন, আমি এর বিচার দাবি করছি। আমি বললাম তো, এই জন্য আমি বিচার দাবি করছি। ওসি সাহেবকে আমি নিয়ে আসছি, বললাম তো আপনারা সুন্দরভাবে আমি বলতেছি এসিলেন্টকে দিয়ে যদি এইভাবে আর কোনো কেউ হাত দিবে না, এইভাবেই থাকবে। আমি প্রশান্ত কর্মকার। এখান থেকে এই পুরোটা আইন আছে, রোড লম্বা হয়, এইটাই সবার